এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আইটি সেক্টরে কাজ করে। আর এই কোম্পানিটি নিয়ে বিশেষজ্ঞরা ভীষণভাবে বুলিশ। তারা বারবার বলছে যে এই কোম্পানিটি ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে। এটা বর্তমানে মিড ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু ভবিষ্যতে এটা লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি হওয়ার মতো কিন্তু ক্ষমতা রয়েছে। তো এরকম কথা কিন্তু প্রায়শই শোনা যায়, অমুক চ্যানেলে অমুক নিউজ চ্যানেলে প্রায়শই শুনতে পাবেন যে অমুক স্টকটি এত রিটার্ন দিতে পারে, তমুক স্টকটি মাল্টিপ্লিকার হতে পারে। কিন্তু সেটা কেন হতে পারে আর কি, সেটার অ্যানালাইসিস কিন্তু যতদিন না পর্যন্ত নিজে করার ক্ষমতা রাখছেন ততদিন পর্যন্ত মার্কেটে সফল হওয়া কিন্তু কঠিন। তো এক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আর কি এই স্টকটি সম্বন্ধে একটা ধারণা আসবে, এদের মেইনলি আর কি কী কারণে আর কি এই কথাগুলো বলা হচ্ছে সেই কারণগুলো নিয়ে বিশ্লেষণ করা হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং নিজের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোম্পানিটিকে লং টার্মের জন্য হোল্ড করা যায় কি না, এবং যেটা বিশেষজ্ঞরা বলছে তার কতটা যুক্তিযুক্ত রয়েছে। তো মার্কেটে আইটি সেক্টরে আরও বড় বড় স্টক রয়েছে, যেমন টিসিএস, ইনফোসিস কিংবা এসসিএল টেকনোলজির মতো কোম্পানি, যেগুলো কিন্তু এখনও বড়সড় কারেকশনে রয়েছে। কিন্তু হ্যাঁ, এই কোম্পানিগুলো অলরেডি খুব বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে, লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি। সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা একটু হলেও স্লো হয়ই। মানে যেটা এদের গড়পড়তা রিটার্ন সেটা 5 বছরে 100% রিটার্ন, 5 বছরে আপনার টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো কিন্তু এই কোম্পানিগুলো ক্ষমতা রাখে। কিন্তু আপনি যদি একটু বেশি রিটার্ন পেতে চান তবে কিন্তু একটু ছোট ধরনের কোম্পানি যেগুলোর এখনও গ্রোথ বাকি রয়েছে, তো সে ধরনের কোম্পানিকে আপনাকে চুজ করতে হবে। তো যে কোম্পানিটি নিয়ে এখানে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এলটিটিএস, লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি লিমিটেড। তো এটা প্রথমেই ভীষণ একটা পজিটিভ পয়েন্ট যে এটা লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপের কোম্পানি। এটা কত বড় গ্রুপ সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানে এ ধরনের যদি কোনো বড় গ্রুপের কোম্পানি হয়, তাদের যদি কোনো সমস্যা আসে, সে ইন্টারনাল এক্সটার্নাল যেরকম সমস্যায় আসুক না কেন, সেটা ব্যাকআপের কিন্তু একটা জায়গা রয়েছে এরকম বড় গ্রুপের কোম্পানি হলে টাটা, রিলায়েন্স কিংবা লার্সেন অ্যান্ড টুব্রো এ ধরনের যে দিগ্গজ যে গ্রুপগুলো রয়েছে। তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ পয়েন্ট। তো এই কোম্পানির বিজনেসটাকেই প্রথমে দেখে নেব, কারণ যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকেই দেখতে হবে যে সেই কোম্পানির বিজনেসে কী কী এমন ব্যাপার রয়েছে যার জন্য সেই কোম্পানিতে গ্রোথ আসতে পারে। তো মার্কেট তো অনিশ্চয়তার খেলা, কিন্তু সম্ভাবনার মধ্যে যে ব্যাপারটাতে সম্ভাবনা বেশি থাকবে সেটাতেই তো মানে সেটাই অ্যাকোয়ার করতে হবে। তো এক্ষেত্রে এই কোম্পানিটির বিজনেসটাই দেখে নেব প্রথমে। তো তো এই কোম্পানিটি 2012 সাল থেকে কর্পোরেটেড রয়েছে। তো এই কোম্পানিটির যদি বিজনেস সেগমেন্ট দেখেন আর কি, এদের 5টি প্রধান বিজনেস সেগমেন্ট রয়েছে যেগুলোতে এরা কাজ করে। তার মধ্যে ট্রান্সপোর্টেশন, প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, মেডিকেল ডিভাইসেস, টেলিকম এবং হাইটেক, এরকম 5টি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরা কাজ করে। এদের যদি মানে এগুলো থেকে রেভিনিউ কেমন আসে দেখে নেন। ট্রান্সপোর্টেশন থেকে সবচেয়ে বেশি, মোটামুটি 35%-এর মতো রেভিনিউ আসে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট থেকে 19%-এর মতো রেভিনিউ আসে। টেলিকম এবং হাইটেক থেকে 19%-এর মতো রেভিনিউ আসে। প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং থেকে 16%-এর মতো রেভিনিউ আসে। মেডিকেল ডিভাইস থেকে 11%-এর মতো রেভিনিউ আসে। আর এদের যে বিজনেসটার আরেকটা ভীষণ পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের 90% বিজনেস রিপিটেটিভ, মানে এদের অর্ডারের কোনো সমস্যা হয় না। কতগুলো কোম্পানিতে দেখবেন যে অর্ডারের অপেক্ষায় থাকে, এই অর্ডারটা পেলো, পরের অর্ডারটা কবে পাবে তার ঠিক নেই। তো প্রায় 90% বিজনেস এদের রিপিটেটিভ বিজনেস, মানে কি যে সার্ভিসটা একবার নিচ্ছে তারা নিয়েই যাচ্ছে। তো এক্ষেত্রে এটা ভীষণ পজিটিভ ব্যাপার যে তাদের বিজনেসে কখনো আর কি এমন সময় খুব কমই আসে যে তাদের হাতে কাজ থাকে না। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের ওদের নেটওয়ার্কটা দেখেন, সেটাও খুব বড় নেটওয়ার্ক। যে 500 যে ফরচুন 500 যে কোম্পানি রয়েছে তার মধ্যে প্রায় 69-70টি কোম্পানি এদের ক্লায়েন্ট রয়েছে, আর 296টি গ্লোবাল ক্লায়েন্ট রয়েছে এদের। 25টির উপর দেশের সঙ্গে এরা ব্যবসা করছে। তো বুঝতেই পারছেন এরা কত বড় এদের বিজনেস নেটওয়ার্ক রয়েছে। তো আরেকটু ডিটেলসে যদি দেখে নেন এদের বিজনেস, এদের মানে ম্যাক্সিমাম কিন্তু রেভিনিউ আসে বিদেশ থেকেই। যেমন নর্থ আমেরিকা থেকে 63%-এর মতো রেভিনিউ আসে, ইউরোপ থেকে 16%-এর মতো রেভিনিউ আসে, ইন্ডিয়া থেকে 13%-এর মতো রেভিনিউ আসে, আর বাকি বিশ্ব থেকে মোটামুটি 8%-এর মতো রেভিনিউ আসে।
আর একটা কোম্পানি ভবিষ্যতে তাদের বিজনেস এক্সপানশনের জন্য কত বড় মনোযোগী আর কি, কত মনোযোগী সেটা কিন্তু তাদের কার্যকলাপেই বোঝা যায়। আপনি যদি দেখেন এরা এদের বিজনেস এক্সপানশনের জন্য কতগুলো তারা মার্জার অ্যাকুইজিশন করেছে। যেমন 2017 সালে ইউএস বেস যে টেকনোলজি কোম্পানি অ্যাসেনসিয়াকে তারা অ্যাকোয়ার করেছে। তারপরে বেঙ্গালুরুর বেসড যে সেমিকন্ডাক্টর কোম্পানি গ্রাফিন সেমিকন্ডাক্টর সেটা অ্যাকোয়ার করেছে। তো এর ফলে তাদের যে সেমিকন্ডাক্টর এবং প্রোডাক্ট অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ক্যাপাসিটি কিন্তু বেড়ে গিয়েছে। তো এ ধরনের কাজ ছাড়াও তারা ক্যাপেক্স কিন্তু করেছে, 2022 সালে একবার করেছে, 2021 সালে করেছে এবং ভবিষ্যতেও মানে আরও কিন্তু করার তাদের প্ল্যান রয়েছে। এছাড়াও তাদের গ্লোবালি এক্সপান্ড করার জন্য দেখুন, দি এঙ্গেজমেন্ট ইনভলভস এলটিটিএস এক্সপান্ডিং ইটস গ্লোবাল প্রেজেন্স উইথ অ্যান ইঞ্জিনিয়ারিং আরডি সেন্টার কিউবিক এবং কানাডাতে তাদের গ্লোবালি প্রেজেন্স কিন্তু তারা বাড়াচ্ছে। তারপরে এলটিটিএস হ্যাজ বিন চুজেন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং পার্টনার বাই এ গ্লোবাল প্রোভাইডার অফ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টু অফার এন্ড টু এন্ড ডিজাইন, তারপরে ফার্মফেয়ার ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যান্ড ড্রাইভ ডেভেলপমেন্ট অফ অটোমেশন প্ল্যাটফর্ম। মানে গ্লোবালি কিন্তু তারা তাদের বিজনেসকে বাড়ানোর জন্য যথেষ্টভাবে কিন্তু মানে তারা তাদের চেষ্টা চালাচ্ছে। তো বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেসকে কেন মানে ভবিষ্যতে খুব গ্রো করবে বলে বলছে আর কি বিশেষজ্ঞরা। তো এগুলো ব্যাপার দেখলেই কিন্তু কিছুটা আন্দাজ করে যায় যে হ্যাঁ, তারা কিন্তু তাদের বিজনেস বাড়ানোর জন্য বিশেষভাবে মনোযোগী রয়েছে। তো যাই হোক, এখন দেখে নিই তাদের ডেটা কতগুলো ব্যাপার, যে তারা কেমন পারফরমেন্স দিচ্ছে। তো এই কোম্পানি গত 6 মাসের যদি আপনি রিটার্ন দেখেন, নেগেটিভে রয়েছে। গত 1 বছরে এই কোম্পানি 18% মতো সাধারণ রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 160% মতো রিটার্ন দিয়েছে। আর এখন কিন্তু কিছুটা কারেকশনেও রয়েছে। তো এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি 20%-এর ওপর কারেকশন রয়েছে। আর পুরো সেক্টরটাই, আইটি সেক্টরটাই বর্তমানে কিন্তু কারেকশনে রয়েছে। তো এরকম সেক্টর ওয়াইজ কারেকশনগুলো কিন্তু সুযোগ হয় যখন টোটাল সেক্টরটা এরকম কারেকশনে থাকে আর কি। এটা একটা এক্সটার্নাল কারণে কারেকশন, সেগুলো কিন্তু মানে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে একটা সুযোগ হতে পারে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 48,541 কোটি বর্তমানে। তো মিড ক্যাপ ধরনের মাঝারি মানে কোম্পানি, প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায়, 38.6 রয়েছে। রিটার্ন অন ইকুইটি 25.8 রয়েছে। বুক ভ্যালু 478 রয়েছে, বর্তমানে 4,590 টাকা এরকম, মানে 4,500 টাকার কাছাকাছি চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.98% হিসাবে। এখন এদের মানে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখে নিন, তারা সেলস প্রফিটেবিলিটি বাড়াচ্ছে কি না। তো এই কোম্পানি 2019-এ এদের সেলস হতো 4,712 কোটি, 2019 থেকে 20-তে এদের হলো 5,181 কোটি। তারপরে 20 থেকে 21-এ সেটা কিছুটা কমে গিয়েছিল কোভিড টাইমে। তারপরে দেখুন 2021 থেকে 22-এ সেটা 5,874 কোটি। তারপরে 2023-এ 5,800টা 7,100 হলো, তারপরে 8,600 হলো এখন পর্যন্ত আর কি। তো কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে, তাদের যে ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিও দেখেন, 2019-এ 700 কোটি ছিল, পরের বছর সেটা বেড়ে হলো 790, তারপরে বছর একটু কমে গিয়েছিল 673, তারপরে বছর দেখুন 918, তারপরে বছর 1100, এখন 1258। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা সেলস প্রফিটেবিলিটি সব কিছুই কিন্তু তারা গ্রো করছে। এখন এদের যদি ব্যালেন্স শিটটাও দেখেন, 5,030 কোটির কিন্তু মোটাসোটা তাদের রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2019-এ 2,400 কোটি ছিল, তারপরে 2,500 কোটি হলো, 3,300 কোটি হলো, 3,900 কোটি, এখন 5,000 কোটি ছাড়িয়ে গিয়েছে। ঋণ রয়েছে কিছুটা 627 কোটির মতো দেখাচ্ছে, সেটা কিন্তু মানে লং টার্মে কোনো ঋণ নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে। তো এটা ভীষণ একটা পজিটিভ দিক যে তাদের শর্ট টার্মে লং টার্মে কোনো কিছুতেই কোনো ঋণ নেই। তো স্ট্রং ব্যালেন্স শিট বলা যায়, মানে ঠিকঠাক ব্যালেন্স শিট রয়েছে। আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানে প্রোমোটার প্রায় 73.74% রয়েছে, আর এফআই রয়েছে 5%-এর ওপর, 5.5%-এর কাছাকাছি, ডিআই 12%-এর ওপর রয়েছে, আর পাবলিক রয়েছে মাত্র 8.65%। আর ইদানিং যে পাবলিক যে হোল্ডিং কমিয়েছে কিংবা এফআই যে হোল্ডিং কমিয়েছে, পুরোটাই কিন্তু মানে ডিআইরা কিনে নিয়েছে। মানে এই কোম্পানির প্রতি আস্থাটা কতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর আপনি প্রোমোটারদের মধ্যে যে টোটাল যে আপনি দেখলেন আর কি 73.74%, পুরোটাই কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপের কাছে রয়েছে। তো এটাই সবচেয়ে বড় পজিটিভ দিক এই কোম্পানির ক্ষেত্রে, যে লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপের কিন্তু ছত্রছায়া এটা রয়েছে। মানে কোনো সমস্যা, ছোটো মোটো সমস্যা কিন্তু কোনো এই কোম্পানির ক্ষেত্রে কোনো সমস্যাই মানে হবে না আর কি। তো যাই হোক, এই কোম্পানিটির এই বিষয়গুলির জন্যই কিন্তু এত পজিটিভিটি সকলে দেখাচ্ছে।
তো এই ব্যাপারগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।